বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখার নিয়ম নিয়ে কথা বলবো। অধিকাংশ শিক্ষার্থী ভুলভাল রচনা লেখো। শিক্ষক কখনোই একদম পূর্ণ মার্ক তোমাদেরকে রচনায় দেয় না। একটা রচনা লেখার ক্ষেত্রে অনেক কাহিনী রয়েছে, এখানে বেশ কিছু 5টি বিষয় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন কত পৃষ্ঠা লিখছো সেটা খেয়াল রাখতে হবে। শিক্ষক কি কি বিষয় একটা রচনায় চায় সেই চাওয়াটা পূরণ করতে হবে তোমাকে। এবং এখানে কিছু কোটেশন কিভাবে লিখতে হবে পুরো ফরম্যাটটা আমরা তোমাদেরকে একদম পাই টু পাই বুঝাই দিব। দেখো, শিক্ষক তোমাদের বলা যায় যে এক প্রকার শিক্ষক হচ্ছে বউয়ের মতো করে, তাকে ইমপ্রেস করতে হবে তোমার খাতার মাধ্যমে। শিক্ষক যদি ইমপ্রেস হয় শিক্ষক নাম্বার দিতে বাধ্য, শিক্ষকের এমনি নাম্বার দিয়ে দিবে। এক্ষেত্রে অনেকের মানে মানে চিন্তা ভাবনা রয়েছে যে একদম সবার শেষে রচনা লিখবা। দেখো, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কম লেখা না, সেই জায়গায় সবাই কিন্তু রচনা সবার শেষে লিখতে যেও না। যারা পারবা তারা লেখো, কিন্তু যারা পারবে না তারা রচনা আগে গিয়ে লেখো। এক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কারা যাবা কারা যাবা না, কারা আগে লিখবা রচনা কারা পরে লিখবা রচনা, কত পৃষ্ঠা লেখা উচিত। এই টপিকগুলো একটু একটু করে আলোচনা করবো। বাট রচনার মূলত আমি চলে যাচ্ছি সরাসরি টপিকে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। এই 5টা বিষয় রচনায় থাকতে হবে। এক হচ্ছে শিরোনাম, ভূমিকা, মূল আলোচনা। মূল আলোচনায় যত গরমিলটা হয়, ওকে, এবং উপসংহার, ভাষা ও বানান। ভাষা বানান ব্যাপারটা আমি এখানে ছোট্ট করে বলে দিই। সাবলীল ভাষা হইতে হবে, কোনো প্রকার উল্টোপাল্টা কথাবার্তা লেখা যাবে না। বানানের দিকে খেয়াল রাখতে হবে, যদি বানান ভুলও যায় তাহলে সেটা 2 দাগ দিয়ে কেটে পাশে রাখতে হবে এবং সঠিকটা লিখতে হবে। তবে মনে রাখবা যে বানান 2-1টা ভুল যেতেও পারে, কিন্তু তুমি যে রচনাটা লিখছো, ধরো না কম্পিউটার রচনা লিখছেন, কম্পিউটার মানে যদি ভুল করো বা দেখা গেলো যে গুরুত্বপূর্ণ শব্দগুলো যেগুলো তোমার কোটেশন, মানে যে কোটেশনগুলো তুমি লিখছো, যে পয়েন্টগুলো লিখছো, সেখানে যদি তুমি বানান ভুল করো তাহলে কিন্তু শিক্ষকে সেটা নলেজে চলে আসবে। দেন তোমার প্রতি একটা ব্যাড ইফেক্ট এবং তোমার নাম্বার কাটবে। দেখা যায় শিক্ষকেরা টার্গেট রাখে যে 4টা 5টা 10টা বানান ভুল হলে 1 মার্ক কাটবো, 10 মার্ক বা 2 মার্ক কাটবো। সেই সুযোগটা দেওয়া যাবে না। তোমাকে মেইন পয়েন্টে যেখানে শিক্ষক পড়বে সেই পয়েন্টে তুমি বানান ভুল না করে, হয়তো আমি রিডিংয়ের মধ্যে 2-1টা বানান ভুল হইতে পারে মূল টপিকে যখন আমি আলোচনা করবো। সো এই বানানের ভিতরে বিষয়টা খেয়াল রাখবে। দেন আমরা এবারটা আলোচনা করি শিরোনাম প্রসঙ্গে। শিরোনামটা কিভাবে লিখবে? দেখো, শিরোনাম লেখার ক্ষেত্রে ঠিক এইরকমভাবে তুমি আগে লিখে দিবে তোমার রচনার নাম, আমরা কম্পিউটার ধরে আগাচ্ছি, এবং তার নিচে তুমি একটা কালো কলম বা নীল কলম, বা এটা তুমি যদি নীল কলম দিয়ে লেখো তাহলে নিচে নীল কলম দিয়ে আন্ডারলাইন করে দিবা শিরোনামটা। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে শিরোনামটা লেখো না, শুধুমাত্র লেখো 5 নং বা 10 নং প্রশ্ন উত্তর। না, 10 নং প্রশ্ন উত্তর তুমি লেখো, তারপর তুমি রচনাও তোমার নামটাও লিখে দিতে হবে। হ্যাঁ, শিক্ষক চাইলে ভিতরে গিয়ে পড়তে পারে, বাট এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ওকে, 2 নম্বর পয়েন্ট আসছে ভূমিকা। কখনোই তুমি ভূমিকার ক্ষেত্রে, ভূমিকা মানে কি বলো তো? ভূমিকা মানে হচ্ছে তুমি তাকে প্রথম যে কথাটা বলছো তার মাধ্যমে তোমাকে ইমপ্রেস করতে হবে। তুমি যেটা টপিক সম্পর্কে লিখছো সেই টপিকের মূল যে ভার্বটা সেটাই তোমাকে উপস্থাপন করতে হবে। এখন দেখা গেলো যে তুমি ভূমিকা বলতে শুরু করলো রচনার মূল টপিক থেকেই, বা রচনায় লেখা শুরু করে দিলা, তা না। ভূমিকা হচ্ছে তুমি কি কি নিয়ে আলোচনা করতে চাও, ঠিক আছে, সব কিছু ভূমিকার মধ্যে থাকবে। এক্ষেত্রে পয়েন্ট অফ ভিউগুলো হচ্ছে এই যে তুমি চেষ্টা করবে সেখানে কোনো না কোনো উক্তি রাখা, যেমন এই যে ডক্টর শমশেরের একটা উক্তি এখানে রাখা হয়েছে। যারা এই উক্তিগুলো এমন না যে তোমাকে ইংরেজিতে লিখতে হবে, তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো, অনুবাদ করে বাংলায়ও লিখতে পারো, কিন্তু তোমাকে সঠিক উক্তিগুলো লিখতে হবে। ওকে, এবং তার রেফারেন্সটা সঠিকভাবে দিতে হবে। মনে রাখবে এই ধরনের উক্তিগুলো শিক্ষকরা খুব বেশি লাইক করে, তারা এই জিনিসগুলো চায় পরীক্ষার খাতার মধ্যে। তো সেই বিষয়গুলো দেওয়ার ট্রাই করবা, এবং যা লিখছো না কেন এই দিকে যা লিখবা গুরুত্বপূর্ণ শব্দগুলো, দেখা যায় যে তুমি যা জানো সব কিছু আগে ভূমিকা বুঝাবা, ছোট্ট করে ভূমিকার মধ্যে বুঝাবা। মানে এমন না যে তুমি অনেক কম্পিউটার সম্পর্কে এত সুন্দর সুন্দর তথ্য জানো, সেটা ভিতরে লেখা লাভ নাই, তোমাকে ভূমিকায় লিখতে হবে। কারণ শিক্ষক ভূমিকা থেকেই তোমার প্রতি সে রচনার লেখার বিষয়টা সে বুঝবে, বা সে পড়া শুরু করবে ভূমিকা থেকে। সো অবশ্যই তুমি ভূমিকা আগে জিনিসগুলো লিখবা। 2 নম্বর যে বিষয়টা, আমরা বেশিরভাগ শিক্ষার্থী কী করে, আমরা হচ্ছে কি এই যে কোটেশনগুলো রয়েছে এগুলো আমরা লেখি না। আমি যেভাবে এখানে প্রায় 19টা কোটেশন কিন্তু আমি লিখেছি, সেটা আমরা না লিখে আমরা কি করি, আমরা ডাইরেক্ট এভাবে কম্পিউটার শব্দের অর্থ, আমরা কম্পিউটার শব্দ অর্থের মধ্যে চলে যাই। কম্পিউটার কি, আমরা কম্পিউটার কির মধ্যে চলে যাই। আবিষ্কার ও প্রচলন আমরা এভাবে চলে যাই না, এই জিনিসটা করা যাবে না। দেন এই যে মূল ভূমিকার পরে যে মূল আলোচনা রয়েছে, মূল আলোচনাটা তুমি তখনই শুরু করবা ভূমিকার পরে, আগে তুমি সবগুলো কোটেশন লিখবা। এখানে একটা জিনিস খেয়াল করবা, খুব সুন্দর করে খেয়াল করো, যে তোমার কিন্তু জরুরি না তুমি যতগুলো কোটেশন পারো, তুমি 19টা কোটেশন পারো, তুমি 19টা কোটেশনই এখানে লেখো। তুমি 20টা পারো 20টা লেখো, 25টা পারো 25টা কোটেশন এখানে ভূমিকার পরের একটা পৃষ্ঠা নেও, পরের পুরো পৃষ্ঠাটাই লিখে দাও যে আমি এই রচনায় কী কী বিষয় নিয়ে আলোচনা করব, বা আমরা কী কী বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব, লিখে দেন তুমি সবগুলো কোটেশন লিখে ফেলো। তোমাকে যে সবগুলো বিস্তারিত লিখতে হবে এমন কিন্তু না। তুমি দেখা গেলো যে এখানে 10টা লিখছো, তুমি এখানে 20টা কোটেশন লিখেছো, বাট তুমি 10টা কোটেশনের পুরো বিস্তারিত, এই যে মানে তোমার যে বিস্তারিত যে রচনা রয়েছে সেটা তুমি 10টা লিখতে পারলা। কারণ দেখা গেল যে তুমি আর লিখতে পারছো না,
সময় নাই হাতে, বা দেখা গেলো যে অনেক বেশি লেখা হয়ে গেছে। সো একটা পেজে তুমি দেখা গেলো 2টা 3টা করে কোটেশন লিখছো, তো বা পয়েন্ট লিখছো, তো এই পয়েন্টগুলো তুমি 10টা লেখার পরে 5-6 পিস হয়ে গেছে অলরেডি। সো তুমি যদি চাও, সময় চাইলে তুমি সবই লিখতে পারো, বাট তুমি চাইলে ওইখানে উপসংহার টেনে শেষ করতে পারো। কিন্তু তুমি যে এই 20টা রচনা লিখছো, এতে করে শিক্ষক জানতে পারছে যে তুমি এতগুলো পয়েন্ট সম্পর্কে জানো। তুমি যদি শেষের দিকে, কারণ অনেক সময় শিক্ষক শেষ পৃষ্ঠা পর্যন্ত যায়ও না, তুমি যদি এগুলো এখানে লিখে দাও, ওকে। সো আমি বলবো যে তোমরা ভূমিকার পরে আগে এখানে সবগুলো পয়েন্টগুলো তোমার কোটেশনগুলো এখানে লিখে ফেলবা, এতে করে শিক্ষক বেশ মানে তোমার প্রতি আকৃষ্ট হইতে পারে, ওকে। এরপর হচ্ছে যে উপসংহার। এখানে আমি কিছু কথা তোমাদেরকে বলি, মূল আলোচনা লেখার ক্ষেত্রে একটা একটা করে দেখাই। অবশ্যই তুমি এরকম একটা ছোট্ট করে চিহ্ন ব্যবহার করবা, সেটা বক্স করতে পারো, সেটা স্টার করতে পারো, এতে করে তুমি ইন্ডিভিজুয়ালি করবে। এবং এখানে একটা ব্যাপার বলি, এখানে কিন্তু আমি ক্রমিক সংখ্যা দিয়েছি, যেমন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত 19 পর্যন্ত। কিন্তু তুমি যদি কম লিখো, কখনোই তুমি নাম্বারটা দিবা না। কেন? কারণ নাম্বার দিলে শিক্ষক গুনতে পারছে যে তুমি কয়টা লিখেছো। যদি তুমি কম দাও তাহলে কখনোই তুমি দিবা না। যদি তুমি বেশি দাও, দেখা গেল 10টা 15টার বেশি দিচ্ছ, তখন তুমি নাম্বারিং করো। নাম্বারিং করলে কি হবে? শিক্ষক দেখতে পাচ্ছে তুমি এতগুলো লিখেছো। আর যদি কম লেখো তাহলে কম লিখবা, বাট তুমি স্টার বা একটা ঘর চিহ্নর মাধ্যমে সেটা এক্সপ্লেন করবা, বেশি লেখার দরকার নেই। দেন ঠিক এইরকমভাবে তুমি লিখবা, লিখে তার নিচে তুমি এটা দাগ দিবা, দিয়ে তুমি এখানে তোমার মানে একটু ফাঁকা দিয়ে লিখবা। এবং অনেকে চাইলে এমনটাও লিখতে পারো যে এমনভাবে তুমি লিখতে পারো চাইলে, তবে এই জিনিসটার থেকে এই জিনিসটা বেটার হয়। তুমি যদি এই আগে যেটা ছিল, ওকে, আগে যেটা ছিল এটা আমার কাছে মনে হয় যে বেটার হয়। সো এইটা জিনিসটা বেটার। এবং চেষ্টা করবা যখন তুমি একটা প্যারা লিখছো, একটা পয়েন্ট লিখছো, তার মাঝখানে একটু ফাঁকা দিতে। এই ফাঁকাটা তোমাকে দিতে হবে, এতে করে জিনিসটা সুন্দর দেখাবে। গাদাগাদি করে লেখার কোনো দরকার নেই, একটু ফাঁকা দিয়ে যদি পৃষ্ঠা বেশি লাগে সমস্যা নাই, তোমাকে কেউ মারছে না বেশি পৃষ্ঠা লিখলে, ওকে। এবং এখানে চেষ্টা করবা মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট তোমাকে লেখার জন্য। তুমি গিয়ে ভূমিকার সময় ওই জায়গায় 20টা 25টা 30টা পয়েন্টও লিখে আসতে পারো, যেহেতু তুমি জানো, তুমি পড়েছো, তুমি লিখতে পারো। কিন্তু এক্সপ্লেন করার সময় যতটুকু সময় কুলায় ততটুকু তুমি লিখবা। এখন রচনা লেখার জন্য তোমাকে আরেকটা ব্যাপার হচ্ছে উপসংহার। উপসংহারের ক্ষেত্রে অনেকে শেষ কথা লেখো, যে শেষ কথা বা পরিশেষে শব্দটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনোভাবে শেষ কথা লেখার দরকার নেই। সেটাকে তুমি উপসংহার ভাবে সুন্দরভাবে টানবা। কারণ সাহিত্যের দিক থেকে যদি আমরা কথা বলি, উপসংহার কথাটার মূল্যায়ন অনেকটা সুন্দর হয় এবং শিক্ষকরা এটা দেখতে অভ্যস্ত। শেষ কথার অনেকেই নিতে পারে না, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে শেষ কথা লেখার। এবং এখানে তুমি এমনভাবে এক্সপ্লেন করবা যাতে করে যেন শিক্ষক সেটা মানে বলতে পারে যে শিক্ষক অনেক সময় শেষে এসে ডাইরেক্ট উপসংহার পড়ে যে তুমি উপসংহার কি লিখেছো। অনেকে মনে করো যে আইসে পড়ে না, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে উপসংহারটা ভূমিকার আদলে লেখার, যে মূল ভাবটা কি ছিল, আমি এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি বিষয়গুলো বুঝেছেন বা সামথিং এটাই যে এখানে লিখেছি সেদিনের অপেক্ষা আছি। এখানে নিজের কিছু মন্তব্য এখানে থাকবে। এখানে তুমি, আমি বা আপনি এই কথাগুলো লেখা অনেকেই দেখা যায় পরীক্ষার খাতা লিখতে গিয়ে হিমশিম খায় বা লিখতে চায় না। কেন লিখবা না? অবশ্যই তুমি একজন টিচারকে বুঝাচ্ছ, তো তুমি, আমি, আপনি এগুলো কথা লেখাই যেতে পারে। দেন এখানে একটা পয়েন্ট আসছে যে আমরা যে পয়েন্টের কথা বলছিলাম যে কত পৃষ্ঠা লেখা উচিত। দেখো তোমার হাতে লেখা, আমরা যখন এই কম্পিউটার দেখাচ্ছি এটার সাথে কখনো তোমার হাতে লেখা মিলবে না। সো তোমার হাতে লেখার দিক থেকে যদি আমরা কথা বলি, একটা রচনা মিনিমাম তুমি 12 থেকে 15টা পয়েন্ট লিখবা। প্রত্যেকটা পয়েন্ট তুমি চাইলে হাতে লেখা যদি খুব মানে ছোট হয় তাহলে অন্তপক্ষে 1 পৃষ্ঠার মধ্যে 3টা পয়েন্ট, আর যদি হাতের লেখা বড় হয় তাহলে 1 পৃষ্ঠার মধ্যে 2টা পয়েন্ট তুমি লেখো। তো যদি 10টা পয়েন্ট তুমি লিখতে চাও তাহলে কিন্তু 5 পৃষ্ঠা চলে গেল। ভূমিকার উপসংহারে আরও 2 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা। আবার যদি তুমি এই যে পৃষ্ঠা এইগুলো যদি একটা আলাদা পৃষ্ঠা লেখো, তখন যে আরও একটা পৃষ্ঠা চলে যায়, 8 পৃষ্ঠা হয়ে যায়। সো 8 থেকে 10 পৃষ্ঠা এটা লেখাটা এটা ঠিক আছে। 10 মার্কের জন্য তুমি সময় পাচ্ছ 30 মিনিট, বা 10 মার্কের জন্য 20 মিনিট সময় পাচ্ছ, আর 20 মার্কের জন্য 40 মিনিট। তো 40 মিনিটে তুমি 8 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা লিখতে পারবে না, এটা কোনো বিষয় না, অবশ্যই লিখতে পারবা। শিক্ষক কী বিষয় লক্ষ্য করে? শিক্ষক অবশ্যই প্রথম দিকের পয়েন্টগুলো বেশি লক্ষ্য করবে। আমরা যেগুলো বললাম ভূমিকা এবং ভূমিকার শেষে পয়েন্টগুলো, এগুলো শিক্ষক বেশি নোটিস করে। যারা উপস্থাপন করতে পারবে তাদেরকে শিক্ষক অবশ্যই ভালো নাম্বার দিবে। আর শিক্ষক বানানের দিকে খেয়াল রাখে, কাটাকাটি করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রথমে একটা প্রশ্ন বলেছিলাম যে তুমি রচনা আগে লিখবা না পরে লিখবা। দেখো হাতের লেখা যদি তোমার শেষের দিকে এসে নষ্ট হয়ে যায় তাহলে তোমার রচনা আগেই লেখা উচিত। কারণ দেখা যায় তোমার রচনায় 20 মার্ক, তুমি যদি একটু ভালো করে রচনাটা লিখতে পারো তাহলে কিন্তু তোমার সেখানে প্রায় ভালোটা মার্ক চলে আসে। ঠিক আছে, 20-এর মধ্যে তোমাকে যদি 17, 18 বা 18 দেয়, 17, 18 দেয়, এটা কিন্তু হিউজ মার্ক। অনেক সময় 19ও দিয়ে দেয়, অনেক সময় 20ও দিয়ে দেয়। সেক্ষেত্রে যদি নাম্বার দিয়ে দেয় শিক্ষক, এটা কিন্তু খুবই ভালো হবে। বাট শেষের দিকে গিয়ে তুমি যদি হাতেটাকে খারাপ করো তখন পাবা 12, 13, 14, এটা তোমাকে অনেক ডিপ্রেস করবে। আমি বলবো যে শেষের দিকে প্রথম দিকে লেখো। যদি সমস্যা হয় তুমি খাতা ফাঁকা রেখে লেখো, খাতা ফাঁকা রেখে লেখো। যতগুলো পয়েন্ট আছে, যেমন তোমার এখানে আর কি কি লিখতে হবে তুমি তো জানো, প্রায় 6টা না 5টা পয়েন্ট লিখতে হবে। সো এটার জন্য 5টা বা 10টা পৃষ্ঠা তুমি ফাঁকা রেখে তারপর তুমি রচনা রেখো, ওকে।
এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখো, অথবা তুমি প্রথম দিকে রচনা লিখতে পারো। কেমন, আজকের মতো আমরা রচনার বিষয়টা এখানে ক্লিয়ার করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।